উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর মালাঙ্গপাড়া হাই স্কুলে মোট স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ২৯০০ জন। শতাধিক ছাত্রছাত্রী অবরোধ করেছেন। অভিযোগ, একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে ভর্তি বাবদ স্কুল কর্তৃপক্ষ এক সময় এক রকম অর্থ বরাদ্দ করেছেন, এমনটাই অভিযোগ অবরোধকারী ছাত্রছাত্রীদের। কাউন্সিল উন্নয়নের জন্য ৩২০ টাকা দেওয়ার কথা, সেখানে আমাদের কাছ থেকে অতিরিক্ত ১৭০ টাকা চাইছে স্কুল কর্তৃপক্ষ। আমরা কেন বেশি দেব? পাশাপাশি বিভিন্ন সময় স্কুলের এক শিক্ষক একাদশ শ্রেণীর স্কুল ছাত্রীদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কোনো কিছু জিজ্ঞাসা করলে শিক্ষক কটূক্তি করে। দীর্ঘদিন প্রধান শিক্ষককে জানিয়েও কোনো লাভ হয়নি, তাই আজকে বাধ্য হয়ে আমরা ক্লাস বন্ধ রেখে রাস্তায় নেমেছি। কমেন্ট করছে, দেখুন মহিলাদের অ্যাকাউন্টে কমেন্ট করছে বাকের আলী। কি বলছে বাকের আলী? ওইখানে বলছে গুড মর্নিং, আই এম ফ্রম কলকাতা। তারপরে বলছে লাভলি পিকচার। তারপরে বলছে কেমন আছেন ম্যাডাম, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন। কেমন আছেন ম্যাডাম, হোয়াটসঅ্যাপ নাম্বার। কে বলছে? বাকের আলী স্যার। এটা দেখুন এখানে কি লেখা আছে, এটা বাকের। ঠিক আছে, এক জায়গায় মোবাইলটা রেখে পরপর ড্রেসগুলো খুলে ওপর নিচ ভালো করে দেখানো ভিডিও করবে। এটা বাকের আলী স্যার, আমাদের স্কুলের এনসিসি টিচার। বাকের আলী স্কুলের প্রত্যেকটা এনসিসি মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে বাকের আলী। অজস্র প্রমাণ আছে, সবাই জানে এটা। সেন্টার থেকে উপর থেকে আমাদের নিয়ম এসছে 215 টাকা ফি নেবে, সেখান থেকে 110 টাকা নিক, সেটা তোমার সেন্টার ফি। টোটাল 320 টাকা কিংবা 330 টাকা নিক। সেখান থেকে আমাদের প্রথমে বলছে 750 টাকা নেবে, তারপরে বলেছে 700, তারপরে বলছে 500, এখন এইসব থেকে বলছে 330 টাকা নেবে। কারণ আমরা কি একটা মাছের কাটা এসেছি? আমরা কি মাছ কিনতে এসেছি? আমরা স্কুলে এসেছি, আমরা স্কুলে পড়তে এসেছি, আমরা বেশি টাকা দেবো না। আমরা চাইছি ফিস কম নেবো, আমাদের যেটা রুলস আমরা সেই ফিসটা দেবো। আর তাছাড়া আমাদের মেয়েরা ওপরে স্যারের সঙ্গে কথা বলতে গিয়েছে, সেখান থেকে বাকের আলী বলে একটা স্যার আমাদের মেয়েদের সঙ্গে রুট ব্যবহার করেছে। আমাদের বিক্ষোভের একটাই কারণ, কাউন্সিল থেকে ৩২০ কি ৩৩০ টাকা আমাদের স্কুলে দেওয়ার কথা, সেখান থেকে আমাদের ১৭০ টাকা স্কুল থেকে ডেভেলপমেন্ট ফিস হিসেবে দাবি করা হচ্ছে। এবার আমাদের এই যে ছাত্রছাত্রীরা আছে, সবার সম্ভব নয় টাকাটা দেওয়ার জন্য। আমরা সকালবেলা অভিভাবকরাও গেছিল, স্টুডেন্টরাও গেছিল, সেখানে স্যারেদের সাথে কথা বলা হয়েছে, প্রধান শিক্ষকের সাথেও কথা বলা হয়েছে। এবার আমাদের দাবি যে আমরা ওই এক্সট্রা ১৭০ টাকাটা দেব না, আমরা কাউন্সিলের টাকাটাই শুধুমাত্র দেব। এটা নিয়েই আমাদের বিক্ষোভ আজকে। আমাদের অতিরিক্ত বিষয়টা হচ্ছে এদের ক্লাস 12-এর 4th সেমিস্টারের একটা অ্যাডমিশনের বিষয়। আমাদের একটা সেন্টার ফিজ এবং এক্সাম ফিজ যেটা কাউন্সিল নির্ধারিত, তার সঙ্গে একটা ডেভেলপমেন্ট চার্জ ধরা হয়েছিল, কিন্তু ওদের একটা ক্ষোভ তৈরি হয়েছে, ওরা সেটা দিতে চাইছে না। আমরা সকালবেলা 5 জন ছাত্রী এসেছিল প্রথমে, তারপরে ওদেরকে আমি সমস্তটা বুঝিয়ে বলেছি, আপনারা ওদের ওই 5 জনের বাইক নিতে পারেন। তো বুঝিয়ে বলার পরে ওরা কনভিন্স হয়ে গেছে। তারপরে আমার কমিটিও এসছেন এবং পুনরায় কিছু অভিভাবক এসেছিলেন। তো যাই হোক, আধ ঘন্টা 40 মিনিটে কথাবার্তার পরে এমসি সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ডেভেলপমেন্ট চার্জটা নেব না, শুধুমাত্র 330 টাকা যেটা কাউন্সিল নির্ধারিত দাঁড়াচ্ছে সেই টাকাটাই নেওয়া হবে। এই সিদ্ধান্তটা জানানো হয়েছে ইতোমধ্যেই। ওখানে একটা দেখলাম যে রাস্তাটা আটকে দিয়ে ছেলেমেয়েরা দাঁড়িয়ে গেছে। তো এই বিষয়টার সিদ্ধান্ত এবং সমাধান আমরা করেছি। যদিও আমাদের আবদার ছিল ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছে যে আমাদের বিদ্যালয়ের যে সামগ্রিক একটা পরিস্থিতি উন্নয়ন বা কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যা প্রয়োজনীয়তা, সেই জায়গায় এটা একটা আমাদের আবদার হিসেবেই আমরা সেই আবদারের ভাষাটাই বলেছিলাম। তা ওরা তাতেও রাজি হয়নি। আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি ওটা 330 টাকা করে যেটা নির্ধারিত সেটাই দেবে, আমরা ডেভেলপমেন্ট চার্জটা নেব না। এখানে একটা প্রশ্ন যেটা বারবার ছাত্রছাত্রীরা বলছে যে আপনার স্কুলের শিক্ষক বাকের আলী, তিনি কোনো একটা মেয়ে, তার নাম বলছি না, কোনো একটা মেয়ের উদ্দেশ্যে খুব বাজে এখানে একটা ভাষায় হোয়াটসঅ্যাপে শেয়ার করেছেন। এই বিষয়টা না ছাত্ররা বলছে যে এটা নিয়ে নাকি ওরা আমার সাথে কথা বলতে এসেছিল। আমি দায়িত্বের সাথে বলছি, এই সাবজেক্টটা আমার সাথে সত্যি আগে কখনো কেউ কথা বলতে আসেনি।
আজকেই প্রথম ওখানে গিয়ে আমি এই লিফলেটগুলো উঠতে দেখছি। হ্যাঁ, এবার কিছু এই ধরনের টুকটাক সমস্যা যদি হয় তাহলে ডেফিনেটলি যে স্টুডেন্ট বা যারা সে পরিচয় গোপন রেখে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে অভিভাবক নিয়ে এসে কথা বলতে পারতো, বা এটা তো ডেফিনেটলি প্রশাসনিক স্তরেও যেতে পারতো, কিন্তু সেরকমটা আসেনি। আজকেই প্রথম এলো। আমি আপনাদের কথা দিচ্ছি, বিষয়টা আমি নিচ্ছি, সমস্যাটা কি আমি এমসির সাথে বসবো এবং রেসপেক্টিভ যার নাম এখানে উঠে আসছে তাকে ডেকে বিষয়টার কৈফিয়ত দাবি করব কি হয়েছে। তারপরে ডেফিনেটলি যাতে তাদের মানসম্মান বজায় থাকে বা এই ছাত্রছাত্রীটির নিরাপত্তা বজায় থাকে, আমি দায়িত্বের সাথে বলছি সেটা আমরা করব। আমার প্রেসিডেন্টও রয়েছেন এখানে এমসি, এইটুকু বলার। আপনার নাম এবং পরিচয় বলবেন একটু। আমি মালঙ্গপাড়া কেসি হেডমাস্টার মশাই প্রণব চক্রবর্তী।